12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন যে যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করছে, তার যে দাওয়াত সেটাকে অস্বীকার করছে এবং তার বিরোধিতা করছে, তাদের জন্য কি পরিণাম রয়েছে, তাদের জন্য জাহান্নামে কী ধরনের আযাব রয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তি, যে যাকে আমরা অবশ্যম্ভাবী মনে করে রেখেছি, যে দুনিয়াতে আমরা চলছি ফিরছি এবং সেটাকেই আমাদের শেষ অবস্থান মনে করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন যেই জিনিসগুলো আমাদের চোখে অনেক বিরাট বিশাল, যেগুলোর স্থায়িত্ব নিয়ে আমরা কখনোই সন্দেহের মধ্যে পড়ি না, সেই জিনিসগুলোকেই আল্লাহ কিভাবে নগণ্য জিনিসে পরিণত করে দিতে পারেন। তো এখান থেকে আমরা আল্লাহর যে শক্তি, আল্লাহর যে ক্ষমতা সেটা সম্পর্কে পরিচয় পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। এবং আমরা যদি সতর্ক থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তির ব্যাপারে, তাহলে কিন্তু সবসময়ই আমরা আল্লাহর ভয়ে এবং আল্লাহর ভালোবাসায় দুনিয়াতে কাজ করে যাব। সেই ব্যাপারে সতর্ক করে এখন 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। যে নিশ্চয়ই আমি তোমাদের কাছে একজন রাসূলকে তোমাদের জন্য সাক্ষী করে প্রেরণ করেছি, যেমন প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে একজন রাসূল। তাহলে এখানে কোন রাসূলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন? এখানে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে, যে তাকে সাক্ষী করে পাঠানো হয়েছে। এবং এরকম আরেকটা উদাহরণ কোথায় পাওয়া যাবে? আরেকটা উদাহরণ হচ্ছে ফেরাউনের কাছেও একজন রাসূল পাঠানো হয়েছিল। তো বলা হয়েছে যে কোরআনের প্রথম যেই কম্পারেটিভ হিস্ট্রি আলোচনা করা হয় সেটা হচ্ছে সূরা আল মুজাম্মিলে, যে আগের ইতিহাসের সাথে এখানে তুলনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে। আগের কোন সময়ের কথা এখানে বলা হয়েছে? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠানো হয়েছিল, সেই কথা এখানে বলা হয়েছে। আর এখন বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা মানবজাতির জন্য সাক্ষী হিসাবে পাঠানো হয়েছে। এবং মুসা এবং ফেরাউনের ঘটনাটা তখনকার সময়ে যারা ছিল তাদের কাছে যেমন সুপরিচিত ছিল, আজকে আমাদের কাছেও সুপরিচিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেখানে রাসূলকে যে কারণে পাঠানো হয়েছিল ফেরাউনের কাছে, এখনও রাসূলকে পাঠানো হয়েছে আমাদের কাছে সে একই কারণে। এটা কোনো নতুন ঘটনা না, এটা এই প্রথম সংঘটিত হয় নাই। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং সেখানে এটা ক্লিয়ার হয়ে গিয়েছে হু ইজ রাইট অ্যান্ড হু ইজ রং, কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, কাকে পছন্দ করেন না, কার কাজ কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই এটা সুনির্দিষ্ট করে দিয়েছেন এবং কার ফলাফল কি হবে সেটাও তিনি সুনির্ধারিত করে দিয়েছেন। সো নেক্সট 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সতর্ক হওয়ার জন্য, যে কিয়ামতের দিন আসার আগেই আমরা যাতে সতর্ক হয়ে নিজের যে ব্যবস্থাপনা সেটা টেক কেয়ার করতে পারি, আমরা নিজেদের কাজ কর্ম চিন্তা ভাবনা সমস্ত কিছুকে পরিশুদ্ধ করতে পারি এবং আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা করতে পারি। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে আমাদের জন্য সাক্ষী হিসাবে। তাহলে এখানে প্রথম পার্টে যেটা বলা হয়েছে, প্রথম পার্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইন্না। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই আমরা পাঠিয়েছি, এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই যে আমরা আরসালনা, আমরা রাসূলকে পাঠিয়েছি, মেসেঞ্জারকে পাঠিয়েছি শাহিদান, যে তোমাদের জন্য সাক্ষী হিসাবে। শাহিদান মানে কি? শাহিদান মানে হচ্ছে কোনো কিছু উইটনেস করা, কোনো কিছু দেখা, যে তার সামনে কোনো জিনিস সংঘটিত হয়েছে সেরকম লোককেই সাক্ষী বলা হয়ে থাকে। এবং যে নিজে থেকে নিজের চোখ দিয়ে অথবা নিজের অনুভূতি দিয়ে জিনিসটাকে উপলব্ধি করেছে, দেখেছে, বুঝেছে, তাকেই সাক্ষী বলা হচ্ছে। তো বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য সাক্ষী হিসাবে পাঠানো হয়েছে, উইটনেস হিসাবে পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উইটনেস হিসাবে পাঠানো মানে কি?
তার মানে হচ্ছে যে তিনি হচ্ছেন আমাদের জন্য সাক্ষী দিবেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথা, যে নির্দেশ, সেগুলোকে যথাযথভাবে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এবং তাকে সেজন্য সাক্ষী হিসাবে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। তাহলে একজনকে যখন সাক্ষী হিসাবে দাঁড় করানো হয় তখন আমাদেরকে দুইটা জিনিস চিন্তা করতে হবে, যে এই সাক্ষীটা আমাদের জন্য হতে পারে অথবা আমাদের বিরুদ্ধে হতে পারে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য সাক্ষী রাখা হয়েছে, তার মানে হচ্ছে তিনি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন যে আমরা তার দেওয়া যে উদাহরণ, তার দেওয়া যে শিক্ষা, সেটাকে আমরা সঠিকভাবে ফলো করেছি কিনা। আবার তিনি আমাদের জন্য সাক্ষ্য হবেন যে আমরা আসলে এই পথ থেকে কত দূরে সরে গিয়েছি। একটা হাদিসে আছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সব উম্মতকেই ভালোবাসেন এবং তিনি চান তার সমস্ত উম্মত যাতে জান্নাতে যায়, কিন্তু সেখান থেকে দেখা যাবে যে কিছু লোককে বলা হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার উম্মতের জন্য উদ্গ্রীব হবেন যে কেন তার উম্মত জাহান্নামে যাবে। তখন তাকে বলা হবে যে তুমি জানো না, তুমি চলে যাওয়ার পরে তারা তোমার যেই শিক্ষা, সেই শিক্ষায় কী ধরনের পরিবর্তন এনেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের জন্য সাক্ষী হতে পারে অথবা আমাদের বিরুদ্ধেও সাক্ষী হতে পারেন। এটা ডিপেন্ড করবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষাকে কতটুকু বুঝেছি, কতটুকু অনুসরণ করেছি, কতটুকু আমাদের জীবনে বাস্তবায়ন করেছি। তাহলে এই যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেটা ফলো করেছেন, সেটাই কিন্তু এনাফ না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমাদের জন্য সাক্ষী হিসাবে পাঠানো হয়েছেন। তিনি যদি আমাদের জন্য সুপারিশ করেন তাহলেই আমরা শুধুমাত্র সেই কঠিন দিনে, সেই বিপদ থেকে বেঁচে যেতে পারবো। এবং এ কারণে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার দায়িত্বের ব্যাপারে এত সচেতন ছিলেন। বিদায় হজ্জের ভাষণে যখন তিনি অনেক দিক নির্দেশনা দিলেন, তার সব শেষে তিনি তার সেখানেই যে সমবেত জনগণ ছিলেন তাদেরকে বললেন যে আমি আজকে তোমাদেরকে যেই কথাগুলো বলেছি, সেই তোমাদের দায়িত্ব হচ্ছে সেই কথাগুলোকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। অন্যদের কাছে পৌঁছে দেওয়া মানে কি, সেই সময় যারা অনুপস্থিত ছিল তাদের কাছে যেমন পৌঁছে দেওয়া, তেমনি পরবর্তী সময়ে যারা আসবে তাদের কাছেও এই দিনের কথাগুলোকে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। এবং সব শেষে তিনি জিজ্ঞাসা করলেন, 3 বার জিজ্ঞাসা করলেন যে আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। সমবেত জনগণ সেখান থেকে সমস্বরে বলেছে, হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু তার সেই সার্টিফিকেট নিয়ে নিয়েছেন যে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কিনা, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেওয়া দায়িত্বকে সঠিকভাবে পালন করে তাকে আমাদের জন্য সাক্ষী হিসাবে পাবো, নাকি তাকে আমাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে পাবো। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন যে আগেও যারা ছিল এমন মানুষ যারা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সময়ে বা আগের যুগে যারা হচ্ছে নবী রাসূলকে অস্বীকার করেছে, তাদের শিক্ষাকে অস্বীকার করেছে, তাদের যে কাজ সেটা বিরোধিতা করেছে। এবং তোমরা দেখেছ সেই মুসা এবং ফেরাউনের পরিণাম কি হয়েছিল। সেই ইতিহাস যদি তোমাদের জানা থাকে তাহলে তোমাদের এটাও জানা উচিত যে যারা মেসেঞ্জারের সাথে, তাদের রাসূলের সাথে এ ধরনের কাজ করে তাহলে তাদের পরিণাম কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সতর্ক করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে তাদের সামনে বলা হচ্ছে যে এটা তার মন গড়া কথা না, তিনি নিজে থেকে এই কাজ করছেন না, বরং আল্লাহর পক্ষ থেকে তাকে তোমাদের জন্য সাক্ষী হিসাবে দেওয়া হয়েছে। এখন একবার আমরা চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে আমাদের অবস্থাটা কোথায় যেয়ে দাঁড়াবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মক্কাবাসীদেরকে এখানে সতর্ক করছেন আল্লাহর পানিশমেন্টের ব্যাপারে, আল্লাহর শাস্তির ব্যাপারে, যে ফেরাউনকে যেভাবে শাস্তির মুখোমুখি হতে হয়েছে, ধ্বংসের মুখোমুখি হতে হয়েছে, তাদেরকেও এ ধরনের শাস্তি এবং ধ্বংসের মুখোমুখি হতে হবে যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা অনুসরণ না করে এবং তার সাক্ষ্য তারা না পায় তাদের পক্ষে।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমরা দেখেছি যে তার জীবনের প্রতিটা পদে পদে নিজেকে সাক্ষী হিসেবে এমনভাবে উপস্থাপন করেছেন যে আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যেকটা মেসেজ তিনি হুবহু মানুষের সামনে তুলে ধরেছেন। এবং সে তুলে ধরাটা এমন না যে শুধু লেকচার দিয়েছেন, বরং তার কথা, কাজ, তার জীবনের প্রত্যেকটা ঘটনার মাধ্যমে তিনি সেটাকে মানুষের সামনে উপস্থাপন করেছেন। তিনি নিজে সাক্ষী হয়েছেন যে এই মেসেজটাই হচ্ছে সবচেয়ে বেস্ট মেসেজ এবং এটা ফলো করলেই হচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। সুবহানাল্লাহ, আমরা অনেক সময় একটা হাদিস শুনে থাকি যেখানে বলা হয়েছে যে তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এই কোরআন শিক্ষা মানে শুধু কোরআন মুখস্থ করা না, এই কোরআন শিক্ষা মানে শুধু কোরআনের তাজবিদ রুল জানা না, এই কোরআন শিক্ষা মানে শুধু কোরআনকে বুঝা না, বরং এই কোরআন শিক্ষার মানে হচ্ছে যে আমি কোরআন শিখলাম এবং মানুষকে আমি কোরআন ফলো করে আমার চরিত্রের মধ্যে এনে, আমার জীবনের মধ্যে এনে মানুষকে সেটা দেখালাম। এটাও হচ্ছে কোরআন শিক্ষার একটা ওয়ে। এবং সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে দেখি যে তিনি এমন একজন সাক্ষী ছিলেন যে কোরআনের প্রত্যেকটা জিনিস তিনি পালন করে দেখিয়ে দিয়েছেন। যে কারণে আমরা দেখি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার জীবন সম্পর্কে বলার জন্য, তিনি একটা কথাই বললেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? যে কোরআনই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন। তিনি হচ্ছেন এত বড় একজন সাক্ষী। কোরআনে অনেক কথা রয়েছে যে কথাগুলো আমাদের কাছে থিওরিটিক্যাল মনে হতে পারে অথবা আমরা সঠিকভাবে বুঝতে না পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে সেগুলো ফলো করে সেগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তাকে আমাদের জন্য সাক্ষী করা হয়েছে এবং তিনি সেই সাক্ষ্য সঠিকভাবে দিয়ে গিয়েছেন। সো আমাদের উচিত হচ্ছে এখন চিন্তা করা যে আমরা সেই সাক্ষী কিভাবে নিচ্ছি। সূরা বাকারার 143 নম্বর আয়াতে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানুষের জন্য এবং যাতে রাসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। তাহলে এখানে আমরা দেখি এই যে সাক্ষীর কথা আসলো, রাসূল সাক্ষী দিবেন আমাদের জন্য আর আমরা সাক্ষ্য দিব পরবর্তীতে যেসব মানুষ এসেছে তাদের জন্য, যেই মানব সমাজের মাঝে আমরা আছি তাদের জন্য আমরা সাক্ষী হব। তাহলে এই সাক্ষ্য দেওয়ার দায়িত্ব, এই সাক্ষীর দায়িত্বটা যে কত বিশাল সেটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেওয়া মেসেজকে গ্রহণ করেছি কিনা, আমরা কি সঠিকভাবে সেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছি কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এমন একজন সাক্ষী করে পাঠানো হয়েছে যিনি হচ্ছেন তার জীবনের প্রতিটা মুহূর্তে সেই সাক্ষ্যকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। একটা খুব সুন্দর হাদিস বর্ণনা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমাকে কোরআন পড়ে শোনাও। আমরা একবার চিন্তা করি যে কোরআন এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে আমাকে কোরআন পড়ে শোনাও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল, আমি আপনাকে কোরআন শোনাবো যার কোরআন আপনার কাছেই নাজিল হয়ে এসেছে? মানে এটা কেমন একটা কথা যে আমি যার কাছে শিখছি সেই টিচারই আমাকে বলছে যে কোরআন পড়ে শোনানোর জন্য। যেমন আমরা যদি কারো কাছে কোরআন শিখি, তিনি যদি আমাকে বলেন যে আমাকে কোরআন পড়ে শোনাও, তখন আমাদের কেমন মনে হবে জিনিসটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে হ্যাঁ, আমি তোমার কাছে থেকে শুনতে চাই। একটা কারণ ছিল যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কোরআন তেলাওয়াত অনেক সুন্দর ছিল। তখন তিনি সূরা আন-নিসা থেকে পড়ে শোনালেন এবং যখন তিনি সেই সূরা নুসার 41 নম্বর আয়াতে আসলেন এবং সেখানেই বলা হয়েছে যে প্রত্যেক জাতি থেকে আমি একজন সাক্ষী নিয়ে আসব এবং তোমাকে আমি সাক্ষী হিসেবে নিয়ে আসবো এই লোকদের বিরুদ্ধে। তো সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে যথেষ্ট হয়েছে, তুমি এখানেই থামো। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার দিকে তাকিয়ে দেখলেন যে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, যে তিনি কান্নায় কান্না করতে করতে তার চোখ দিয়ে পানি এমনভাবে পড়ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে সেখানে তার উম্মতের কথা বলা হয়েছে যে তার উম্মতকে সেদিন তার সামনে নিয়ে আসা হবে এবং সেই লোকদের বিরুদ্ধে তাকে সাক্ষী দিতে বলা হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রত্যেকটা মুহূর্তে তার উম্মতের জন্য এত আকুল ছিলেন, বেকুল ছিলেন যে তার উম্মত
কে সেদিন ক্ষতির মধ্যে নিমজ্জিত হতে হবে, জাহান্নামে যেতে হবে, সেটা তিনি চিন্তাই করতে পারছিলেন না। এত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা আমাদের জন্য। সূরা নাহলে বলা হয়েছে, সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাবো তাদের বিপক্ষে, তাদের মধ্য থেকেই, এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থাপন করব। আমি আপনার প্রতি গ্রন্থ নাজিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তু সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ। তাহলে কখন আমরা এই সাক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই বিরুদ্ধ সাক্ষী পাব? যখন আমরা এই কোরআনের বর্ণনা করা সুস্পষ্ট জিনিসগুলো আমরা অনুসরণ করব না, কোরআনকে যখন আমাদের হেদায়েতের উৎস হিসাবে নেব না, কোরআনের যে রহমত, সেই রহমতকে আমরা যখন উপভোগ করতে পারবো না, কোরআনের মধ্যে মুসলমানদের জন্য যে সুখবর দেওয়া হয়েছে, তাদের জন্য যে ব্লেসিংসের কথা বলা হয়েছে, সেই কথাগুলো আমরা যখন নিজেরা উপভোগ করব না, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাক্ষ্য পেতে পারি এবং তার সুপারিশের মাধ্যমে আমরা যাতে জান্নাতে দাখিল হতে পারি।